উস্তাদজি ছাত্র দেন, এ বাবা মোহাম্মদুল্লাহ, আগামী কাল থেকে অমুকের বাড়িতে তোমার লজিং। চলে গেলেন। একই কায়দায় 39 দিনের মাথায় আরেকজন মানুষ মারা গেল। এলাকার মধ্যে হইচই পড়ে গেল। ঘটনা কি? কয়েকদিন পর পুরি এলাকায় একজন করে মানুষ মারা যায়। উস্তাদ দেখতেছেন, ভালো করে দেখতেছেন। 10 দিন 20 দিন পরেও না, 39 দিনের মাথায় গিয়ে একজন মরে। উস্তাদের বুঝ হয়ে গেছে ঘটনা তো বড় জটিল, ঘটনা বড় সঙ্গীন, ঘটনা বড় খতরনাক। উস্তাদজি এবার বলেন ঘটনা কি? ঘটনা কি? উস্তাদে কয় আমিও তো বুঝি না ঘটনা কি। এই রাতে আল্লাহর ওলি ঘুমাইছেন। উস্তাদজি বড় হুজুর, স্বপ্ন যুগে আমার মন্নার নবী, মায়ার নবী, মরুর দুলাল, সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বড় হুজুরের সাক্ষাৎ হয়ে গেল। স্বপ্ন যুগে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ। পেরেশানিতে আছেন বড় হুজুর। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মিয়া, তুমি বুঝি পেরেশানিতে আছো? কয় গো আল্লাহর নবী পেরেশানিতে? মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, আমার মুহাম্মদুল্লাহ রে চিনো না? আমার মুহাম্মদুল্লাহ রে চিনো? তাড়াতাড়ি করে তার স্থায়ীভাবে খানার ব্যবস্থা করো, টাকার ব্যবস্থা করো। যদি তার এইভাবেই খানা দিতে থাকো, গ্রামের একজন মানুষও আল্লাহ রাখবে না, সব লইয়া যাবে, তবুও মুহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না। এজন্যই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি দিল্লির শাহী মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে মাত্র মুসলমানরা বের হয়েছে, একজন খ্রিস্টান পাদ্রী মুসলমানদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বলে, মুসলমান, তোমরা বলো কোরআন সত্য আর আমরা বলি ইঞ্জিল সত্য, বিতর্কের প্রয়োজন নাই, চলো একটা পরীক্ষা করে নেই, দেখি কোনটা সত্য, কোরআন সত্য না ইঞ্জিল সত্য। মুসলমানরা বলে, কিভাবে পরীক্ষা করবা? ওই খ্রিস্টান পণ্ডিত কয়, এই যে আমার হাতে একটা ইঞ্জিল আছে, আমি আমার ইঞ্জিল আগুনে ফালাবো আর তোমরা তোমাদের কোরআন আগুনে ফালাবা, এরপর আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় আর কোন কিতাবকে আগুন জ্বালায় না। মুসলমানরা অবাক হয়ে গেল। মুসলমানরা বলতেছে, এটা কেমন কথা? আমরা তো কোরআন হাদিসের এত মহত্ব বড় তো জানিও না, বুঝিও না। যদি তোমার এত বড় চ্যালেঞ্জ করতেই হয়, তাহলে বড় হুজুরের কাছে চলো, আমরা মুফতি সাহেবের কাছে চলো। বর্তমান সময়েও আপনারা এমনটাই বলবেন। যদি আপনাকে কেউ ভিন্ন কথা বলতে চায়, যদি কেউ বলে নামাজ এভাবে দাঁড়ালে হয় না, নামাজ এভাবে পড়লে হয় না, কেউ যদি বলে না না জানাজার নামাজ এভাবে পড়লে হয় না, কেউ যদি বলে জুম্মার নামাজ এভাবে পড়লে হয় না, তাহলে আপনি বিতর্কে যাবেন না। বিতর্কে না চাইয়া বলবেন, আমি তো এত কিছু বুঝি না, চলো হয় কি হয় না এটা মুফতি সাহেবের কাছে যাই একটু বুঝি, তুমিও চলো, তুমিও চলো শাইখুল হাদিস সাহেবের কাছে একটু যাই যাই এতটুকু বইলা তারে দেখবেন কোনো রকম আনতে পারেন কিনা। আমি গ্যারান্টি দিয়া বলতে পারি, এই কথা বলার পরেই সে বলবে, ভাই আমার পেটে মুসর মারছে, আমি একটু বাথরুম থেকে আসি। ঠিক না? যত পণ্ডিতি, যত হাদিসের বড়াই, সব ওরা করবে আওয়ামের সাথে। আলেমের নাম নিলেই আর জাগাত নাই, খুঁজে পাওয়া যায় না। ওই মানুষগুলো দিল্লির শাহী মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে মুসলমান বের হয়েছে, তারাও বলতেছে যে আমরা এত বড় চ্যালেঞ্জ তোমার সাথে আমরা করব না, যদি করতে হয় বড় হুজুরের কাছে চলো। বড় হুজুর কেটা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। হুজুরে বলেন আল্লাহু আকবার। যার এক ফতোয়ার কারণে ভারতবর্ষ থেকে ইংরেজ বেনিয়ারা লেজ গোটায় পালাতে বাধ্য হয়েছিল, যিনি বলেছিলেন ভারত দারুল হার্ব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন, তার এই বিপ্লবী ফতোয়ার কারণে লাল চামড়াওয়ালা ইংরেজ বেনিয়া ভারত থেকে পালাতে বাধ্য হয়েছিল। প্রতিটা মুসলমানের অন্তরে জিহাদের স্পৃহা জেগে উঠেছিল।
মুসলমান হিন্দু নয়, ইংরেজদের বিরুদ্ধে সবাই যার যা হাতে ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেখানে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। 50,000 ওলামায়ে কেরাম ফাঁসিতে ঝুলেছেন, তবুও বেঈমানদের সামনে মাথা নত করেন নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি 10 বছর বয়সেই আল্লাহর কোরআন সিনায় নেওয়ার জন্য যখন তিনি ওই যে নোয়াখালী এলাকা থেকে ভারতের পানিপথ যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চান, বাবার কাছে অনুমতি চান, কেউ তো অনুমতি দেয় না। একটা ছাত্ররে তিনি কোরআন পড়াইতেন, মাস শেষে 10টা টাকা ছাত্রের বাপ মাতারে বেতন দিল। এই 10টা টাকা পাইয়া আল্লাহর ওলি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি পানিপথ চলে যাবেন। মায়ের কাছে আসলেন, আইসা বলতেছেন, মা গো, ও মা, অনুমতি দাও, আমি আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাব। মা অনুমতি দিয়ে দিছে। মা মনে করছে অমুকের বাড়িতে বেড়াতে যাবে। আল্লাহর ওলি কিন্তু বলতেছেন, মা যদি একটু দেরি হয়, মা গো তুমি সন্তানের জন্য কান্দো না। একটু দেরি যদি হয় মা তুমি কান্দো না, মন খারাপ করো না। এই বইলাস আল্লাহর ওলি 10 বছর বয়সে তিনি কোরআনের পাগল হইয়া তিনি বের হয়ে গেলেন চাঁদপুর। চাঁদপুর তখন লঞ্চ ঘাট, স্টিমার জাহাজ এখান থেকে যায় খুলনা, খুলনা থেকে রেলে আবার ভারতের পানিপথ যেতে হয়। তিনি চাঁদপুর রেল স্টেশনে চাঁদপুর লঞ্চ ঘাটের মধ্যে এসেই তিনি হাঁটতেছেন। কোন লঞ্চটা যায়, কোন জাহাজটা খুলনা যায় তাও তিনি জানেন না। নদীর পারে পারে তিনি হাঁটেন, ছোট্ট বালক। ওই অবস্থায় একজন মানুষ ডাক দিয়া কয়, বাবা তুমি কে, কই যাবা? কই খুলনা যাব। কেমনে যাবা? কই জানি না। লোকটা তখন বলতেছে, বাবা তোমার সাথে কি কেউ আছে? কই কেউ নাই। লোকটা তখন বলতেছে, আমার সাথে তুমি চলো, আমার বাড়ি খুলনা, আমি এখানে বেড়াইতে এসেছিলাম আমার মেয়ের বাড়িতে, খুলনা যাব বাবা, তুমি আমার সাথে উঠো। ওই লোকটা আল্লাহর ওলিকে সাথে নিয়ে লঞ্চে উঠল। ব্যবস্থা করে দিলেন কে? আর একটু জোরে বলেন কে? হ্যাঁ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কই, বান্দা আমাকে পাবার জন্য তুমি যদি চেষ্টা করো, সামনের যতগুলি পথ আছে সবগুলি পথ আমি আল্লাহ আসান করে দেব। তবে তোমার মনের ইচ্ছাটা আমি আল্লাহ দেখি, কেমন ইচ্ছা নিয়ে তুমি আমাকে তালাশ করো। আল্লাহর ওলিকে নিয়ে লোকটা লঞ্চে উঠে গেল। বাইরা লঞ্চ চলতেছে, ওনার কোনো টেনশন নাই। একটা লোক, পরিচিত লোক তিনি পেয়ে গেলেন। খুলনা ঘাটে যায় তিনি নামলেন। লোকটা এরপরে বাড়িতে চলে গেল। এইদিকে ওনার যত যা কিছু প্রয়োজন ছিল লঞ্চের লোকটায় ব্যবস্থা করে দিয়েছে। তিনি সেখানে নামলেন নাই। এখন তিনি কেমনে যাবেন? কোথায় রেল স্টেশন? কিছুই তো জানেন না, কিছুই তো বুঝেন না। অচেনা অজানা, নিজেও একদম ছোট্ট বাবু। হঠাৎ করে একটা পাগলা কুকুর, আল্লাহর ওলি, ওনার পায়ের মধ্যে কামড় দিয়া বসলো। পাগলা কুকুরের কামড় খেয়ে তিনি রাস্তায় পড়ে গেলেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। এলাকার মানুষজন দৌড়ে আসলো, আয়েশা তাড়াতাড়ি করে তারা ধরলো। চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকায় দেখে বড় মায়া লাগে, মায়া লাগে। কারণ আল্লাহ যারে বৃদ্ধ বয়সী, যৌবন বয়সে যারে ওলি বানায়, শিশুকালে তার চেহারার মধ্যে আল্লাহ ওলির নূর ঢুকায়া দেয়। মানুষের অন্তরে মায়া দরুদ লেগে যায়। মানুষজন বড় মায়া কইরা কুলে নিয়া দৌড়ায় তারা ডাক্তারের কাছে নিয়ে গেল। আল্লাহর ওলি ছোট্ট বাবু, 10 বছর 12 বছর তিনি তো কান্দেন, মালিক আমি তো বের হয়েছি তোমার কোরআনের পাগল হইয়া, কিন্তু কেন কুত্তায় কামড় দিল আমি তো কিছু বুঝি না, বুঝো তুমি মালিক। হাসপাতালে নিয়ে গেল এলাকার মানুষ চিকিৎসা করার জন্য।
খুলনার ডাক্তার তখন বলতেছে, তোমরা তার কি হও? কই কিছুই না, আমরার বড় মায়া লাগছে, ছেলেটার এই এলাকায় বাড়ি নাই, আপন বলতে কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, চিকিৎসা করাতে যা প্রয়োজন আমরা আপনারে দিব, আপনি চিকিৎসা করেন। ডাক্তার বলতেছে চিকিৎসা তো পরে, টাকা তো পরে, আগে চিকিৎসাই তো হবে না। কয় কেন? কই পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা বাংলার জমিনে কোথাও হয় না রে। কোথায় হয়? ডাক্তার বলে এই চিকিৎসা শুধুমাত্র একমাত্র ভারতের পানিপথ হয়। আর একটু জোরে কন্যা সুবহান। আল্লাহর ওলি বের হয়েছেন, কই যাবেন? কোথায় যাবেন? যাবেন পানিপথ। ব্যবস্থা করে দিতেছেন কে? আর একটু জোরে বলেন কে? কারণ তিনি কোরআনের পাগল, আল্লাহর কোরআনের আশিক। আল্লাহ পাক রাস্তা সহজ করে দিতেছেন। আল্লাহ নিজে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাস্তাগুলো আসান করে দিয়েছেন। মানুষজন চিকিৎসা করার জন্য টাকা পয়সা উঠাইল, এরপরে তাকে রেল স্টেশনে নিয়ে গেল। রেলগাড়ির স্টেশনে নিয়ে তারা টিটির সাথে এলাকার মানুষজন দেখা করলো। দেখা করে বলতেছে, টিটি সাহেব এই যে নেন টিকিট, 2টা টিকিট দিলাম, বাচ্চাটার যাওয়ার টিকিট, আসার টিকিট, কিন্তু আপনার কাছে অনুরোধ করি বলি আপনি তারে পানিপদের হাসপাতালে নিয়ে রেখে দিবেন, হাসপাতালের ঘাটে তারে নামায় দিবেন, কারণ তার চিকিৎসার শুধু প্রয়োজন, আর বাংলাদেশে এমন চিকিৎসা হয় না। আল্লাহর ওলি রেলগাড়িতে উঠলেন, ভাইয়েরা বন্ধুরা হাসপাতালে নামায় দিল, চিকিৎসা হলো, কিন্তু চিকিৎসা তো ওনার উদ্দেশ্য নয়। ছোট্ট কালে তিনি বুঝে গেছেন, মালিক এটা তো মূলত কুকুর নয়, তুমি পাঠাইছো, ঠিক কিনা? এটা তো মূলত কুকুরের কামড় নয়, আমাকে পানিপথ পাঠানোর উসিলা বানাইছো, আমাকে পানিপথ বানানোর উসিলা বানাইছো মালিক। দৌড়ায় তিনি মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় যাইয়া বড় হুজুরের কাছে সব বৃত্তান্ত কইলা বললেন। হুজুর বলতেছে, বাবা রে, বড় কষ্টের সংবাদ, কষ্টের খবর তুমি শোনাইছো, ছোট্ট বালক, এত কষ্ট করে তুমি পানি পৌঁছাইছো, কিন্তু বাবা শোনো, আমার মাদ্রাসার ভর্তির টাইম শেষ, আর তো ভর্তি করার কোনো সুযোগ নাই, এখন আর কোনো ছাত্র নেওয়ার সুযোগ নাই, আমার যদ্দূর কৌটা ছিল কৌটা ফিলাপ, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। তখনকার সময়ে ভারতের পানিপথ এলাকা অত্যন্ত গরিব ছিল, মানুষজন কোনো রকম চলতেছে, মাদ্রাসাগুলিও কোনো রকম চলে। বড় হুজুর বলতেছে, বাবা ভর্তির টাইম শেষ, আর ভর্তি করার সুযোগ তো নাই, বাকি তোমাকে বোর্ডিংয়ে রাখার মতো আমার কোনো সুযোগ নাই। আল্লাহর ওলি উস্তাদের পায়ে পড়ে কান্দেন আর বলেন, উস্তাদজি আমাকে আপনি আর ফেরত দিয়েন না, আমাকে আর ফেরত দিয়েন না গো, কুকুরের কামড় সহ সব সহ্য করেছি শুধু এই মাদ্রাসার স্বপ্ন দেখে, আমাকে আপনি ফেরত দিয়েন না। যাওয়ার টিকিটটা পর্যন্ত ছিঁড়ে ফেলায় দিলেন। এরপরে বলতেছেন, উস্তাদজি আমি আপনার কদমে জড়িয়ে পড়লাম, এখন আপনি আমাকে যা খুশি তা করেন, আমাকে যা খুশি তা করেন, কিন্তু আমি আর বাড়ি যাব না। আমার মালিকের কোরআনের এলেম সিনায় না লই আমি বাড়ি যাব না। যে কোরআনের খাতিরে আল্লাহ কায়নাত টিকায় রাখলো, ওই কোরআন সিনায় না লই আমি বাড়ি যাব না। এইবার উস্তাদ বলতেছে, বাবা বাবা মুহাম্মদুল্লাহ, একটা পথ আছে, তোমাকে ভর্তি করতে পারি, তুমি শুধু ক্লাসে বসবা, ক্লাসে পড়া নিবা, ক্লাসের পড়া তুমি শুনাইবা, কিন্তু মাদ্রাসায় থাকার কোনো জায়গা নাই, মাদ্রাসায় খাওয়ারও কোনো ব্যবস্থা নাই, থাকা খাওয়া তোমার নিজ দায়িত্বে, যদি তুমি এটা নিতে পারো তাহলে ভর্তি করতে পারি। আল্লাহর ওলি বলে, উস্তাদজি আমাকে এতটুকু সুযোগ দিল চলবে, আমি শুধু ক্লাসে বসবো আর ক্লাসের পড়া শুনবো আর নিব। এই বইলে আল্লাহর ওলি তিনি ভর্তি হলেন। ভাইরা বিকালবেলা বের হয়েছেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন,
আপন বলতে কেউ তো পানিপথে নাই। কার কাছে যাবেন, কার কাছে যায় থাকবেন? এলাকার একটা মসজিদের ভিতরে ঢুকলেন। এশার নামাজটা পড়ার পর সবগুলি মানুষ যার যার বাড়িতে যায়, কিন্তু একটা বালক মসজিদের কোনায় বসে বসে চোখের পানি জোড়া জোড়া কান্দে। মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কয়, বাবা দরজা লাগায় ফেলমু, তুমি একটু মসজিদ থেকে বের হও। আল্লাহর ওলি তখন বলেন, চাচা যান, আমার যাবার কোনো জায়গা নাই। আমার বাড়ি ওই এলাকায় নয়, বাড়ি বাংলাদেশে, পূর্ব পাকিস্তান। আমি এখানে এসেছি আপনাদের মাদ্রাসায় পড়ালেখা করার জন্য। মাদ্রাসায় ভর্তির সুযোগ পেয়েছি, কিন্তু থাকা খাওয়ার সুযোগ নাই। আমার আপন বলতে কেউ নাই, এই এলাকায় আমার আত্মীয় বলতেও কেউ নাই। কার বাড়িতে যাব, কোথায় গিয়ে খাবো? আমি আপনার পায়ে পড়ি চাচা, আমাকে একটু জায়গা যদি দিতেন, আমি আল্লাহর ঘর মসজিদের বারান্দায় রাত কাটাবো। আমি মসজিদের বারান্দায় রাত কাটাবো আর কোরআন পড়বো, কোরআন শিখবো। আমি কারো কাছে খাওয়ার জন্য আবদার করবো না, আমার খাওয়াইতে হবে না, শুধু একটু থাকবার জায়গা দিবেননি। মসজিদের বারান্দায় মুয়াজ্জিন সাহেবের দিলে মায়া লাগলো, বলতেছে, বাবা আমাদের এলাকা বড় গরিব, একটু থাকার জায়গা দিতে পারি, কিন্তু যদি খাওয়ার কথা বলো পারবো না, কারণ এলাকার কেউ এমন নাই তোমাকে খাওয়াবে। তিনি বলেন, আমারে খাওয়াইতে হবে না, আমাকে একটু থাকার জায়গা দিলেই হবে। এই বললে তিনি মসজিদের বারান্দায় একটু থাকার জায়গা পেয়ে গেলেন। ভাইরা কিছুক্ষণ পড়ালেখা করলেন, পেটে ক্ষুধা লাগলো, মসজিদের বারান্দা থেকে বের হয়েছেন রিজিকের সন্ধানে, রিজিকের সন্ধানে। পেটে প্রচন্ড ক্ষুধা, ছোট্ট বালক, পাশে একটি বাজার, ওই বাজারে একটা হোটেল, ভাঙ্গাচোরা একটা হোটেল। দেখতেছেন হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে, ওই অবস্থায় তিনি মালিকের কাছে যায় হাজির। সালাম দিয়া বলতেছেন, চাচা যান, আমি বড় ক্ষুধার্ত, আমার পেটে সারাদিন যাবৎ কিছু নাই, আমার শরীর কাঁপতেছে, চাচা আমার একটু খানার কিছু দিবেননি? লোকটা কইতেছে, কিছুই নাই, খাবারের মতো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহর ওলি বলেন, চাচা আমাকে মাগনা দেওয়া লাগবে না, আমি আপনার হোটেলে একটা কাম চাই, একটা কর্মচারীর চাকরি চাই, আমাকে হোটেলে একটা কাজ দিবেননি? মালিক, আমার হোটেলে কোনো কাজ লাগে না, আমি গরিব মানুষ, আমি নিজেই হোটেল চালাই। আল্লাহর ওলি বলেন, আপনার হোটেলে মানুষজন যে খাওয়া দাওয়া করে, এই জুটা থালা বাসন যে থাকে, এই জুটা থালা বাসনগুলা তো ধোয়ার লাগে একজন লোক প্রয়োজন। আমি আপনার ওই বাসনগুলি ধুয়ে ধুয়ে দিব রাত 10টার পরে আইসা, বিনিময়ে আপনি আমাকে 2টা রুটি দিয়েন। যেই রুটিটা বিক্রি করতে পারেন নাই, সারাদিন যেই রুটি কেউ নেয় না, এমন 2টা রুটি আপনি আমাকে দেন। ওই শক্ত 2টা রুটি আমি পানিতে ভিজায় ভিজায় একটা খাবো, আরেকটা রুটি সারা দিনের জন্য রেখে দিব। একটা রুটি ভিজায় ভিজায় খাই আমি সারা রাত কাটাবো, আরেকটা রুটি পানিতে ভিজায় ভিজায় সারা দিন কাটাবো। বিনিময়ে আমি প্রতিদিন আপনার হোটেলে আইসা এই থালা বাসনগুলি নিজের হাতে পরিষ্কার করব। লোকটা তখন বলতেছে, ঠিক আছে, তুমি যদি এইভাবে চাকরি করো তাহলে অসুবিধা নেই, আমি পয়সা টয়সা দিতে পারবো না। তিনি বলেন, না আমার পয়সা লাগবে না, মসজিদের বারান্দায় থাকেন, আল্লাহর কোরআন শিখেন, আর রাত 10টার পর আইসা ওই হোটেলে ঢুইকা ওই থালা বাসনগুলি তিনি নিজের হাতে পরিষ্কার করেন। 2টা রুটি দেয়, একটা রুটি ভিজায় ভিজায় খান, সারা রাত চলে যায়, আরেকটা রুটি খাইয়া তিনি মাদ্রাসায় যান। এইভাবেই পড়ালেখা চলতেছে রে ভাই। অল্প দিনের ভিতরেই তিনি ক্লাসে 1 নাম্বার ছাত্র হয়ে গেছেন। ব্রেইন, জেহেন, জাকাত, মেধা শক্তি, আদব, আখলাক, বিনয়, সর্বগুণে উস্তাদদের কাছে নজরে পড়ে গেলেন, উস্তাদদের মায়ার নজরে পড়ে গেলেন। উস্তাদরা বড় মায়া করে
করে, কিন্তু এই কথা জিগাইবার কোনো সুযোগ নাই। কারণ বড় হুজুর নিজেও জানেন, আমি আমার মুহাম্মদুল্লাহরে যদি জিগাইও কই থাকো, কই খাও, হয়তো এমন বিবরণ দিবে যে বিবরণে আমি সইতে পারবো না, কিন্তু আমার তো কোনো ব্যবস্থা নাই, এজন্য উস্তাদও কিছু জিগায় না। বাইরে বন্ধুরা, এইভাবে চলছে, দিন চলছে, রাত যায়। হঠাৎ করে ওই এলাকার একটা মানুষ মারা গেল। জানাজার নামাজ পড়ার জন্য মাদ্রাসার গেইটে, মাদ্রাসার বারান্দায়, মাদ্রাসার মাঠে জানাজা হাজির। উস্তাদগণকে দাওয়াত করা হলো, ছাত্ররা জানাজায় শরীক হলো। ওই এলাকার রসুম ছিল জানাজার পর মাদ্রাসার একজন ছাত্রকে 40 দিন তারা খাওয়াইতো। যেই মানুষটা মারা গেছে তার ওয়ারিস, তার ছেলে মেয়েরা 40 দিন একজন ছাত্ররে খাওয়াইতো। মাদ্রাসার উস্তাদ বড় হুজুরের কাছে ওয়ারিসে ডাক দিয়া বলতেছে, উস্তাদ জি একজন ছাত্র দেন, আমরা তারে 40 দিন খাওয়াবো। সাথে সাথে উস্তাদের মনে পড়ে গেল বাংলার জমিন থেকে আসা মুহাম্মদুল্লাহ। আমি কোনোদিন আমার মুহাম্মদুল্লাহকে জিগাইতে পারি নাই কই খায়, কই থাকে। এ বাবা মুহাম্মদুল্লাহ, আয় বাবা আয়। বাবারে আমি জিগাই নাই, কারণ আমি অপারগ। আজকে থেকে আর তোমার এইভাবে সেইভাবে কাজ করা লাগবে না। 40 দিনের জন্য তোমার লজিং ঠিক হয়ে গেছে। আল্লাহর ওলি তিনি ওই বাড়িতে গেলেন। 40 দিনের জন্য থাকা খাওয়ার আর কোন টেনশন। ভাইরা বন্ধুরা, দিন যায় রাত যায়, 39 দিন হয়ে গেল। আর একদিন মাত্র বাকি আছে, লজিংয়ের মেয়াদ শেষ। সাথে সাথে এই এলাকার আরেকজন মানুষ মারা গেল। জানাজা মাদ্রাসার মাঠে হাজির। জানাজা শেষ হওয়ার পর হুজুর ছাত্র দেন 40 দিনের জন্য। বড় হুজুরকে আমার মুহাম্মদুল্লাহরে নিয়ে যাও, কারণ অমুকের বাড়িতে তার আগামীকালকে খানার মেয়াদ শেষ। আগামীকাল বাবা মুহাম্মদুল্লাহ, আগামীকাল থেকে অমুকের বাড়িতে তোমার লজিং। ওই বাড়িতে তিনি চলে গেলেন। দিন যায় রাত যায়, 10 দিন, 20 দিন, 30 দিন, 39 দিন যেই মাত্র হয়, আর মাত্র বাকি আছে একদিন। আরেকজন মানুষ মারা গেল। মাদ্রাসার মাঠে জানাজা হাজির। উস্তাদজি ছাত্র দেন, এ বাবা মুহাম্মদুল্লাহ, আগামীকাল থেকে অমুকের বাড়িতে তোমার লজিং। চলে গেলেন। একই কায়দায় 39 দিনের মাথায় আরেকজন মানুষ মারা গেল। এলাকার মধ্যে হইচই পড়ে গেল। ঘটনা কি, কয়েকদিন পর পুরি এলাকায় একজন করে মানুষ মারা যায়। উস্তাদ দেখতেছেন, ভালো করে দেখতেছেন। 10 দিন 20 দিন পরেও না, 39 দিনের মাথায় গিয়ে একজন মরে। উস্তাদের বুঝ হয়ে গেছে ঘটনা তো বড় জটিল, ঘটনা বড় সঙ্গীন, ঘটনা বড় খতরনাক। উস্তাদ জি এবার বলেন, ঘটনা কি, ঘটনা কি? উস্তাদে কয়, আমিও তো বুঝি না ঘটনা কি। এই রাতে আল্লাহর ওলি ঘুমাইছেন। উস্তাদ জি বড় হুজুর, স্বপ্ন যুগে আমার মন্নান নবী, মায়ার নবী, মরুর দুলাল, সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বড় হুজুরের সাক্ষাৎ হয়ে গেল। স্বপ্ন যুগে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ। পেরেশানিতে আছেন বড় হুজুর। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মিয়া, তুমি বুঝি পেরেশানিতে আছো? কয় গো আল্লাহর নবী পেরেশানিতে? মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, আমার মুহাম্মদুল্লাহরে চিনো না? আমার মুহাম্মদুল্লাহরে চিনো? তাড়াতাড়ি করে তার স্থায়ীভাবে খানার ব্যবস্থা করো, টাকার ব্যবস্থা করো। যদি তার এইভাবেই খানা দিতে থাকো, গ্রামের একজন মানুষও আল্লাহ রাখবে না, সব লইয়া যাবে, তবুও মুহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না।
এজন্যই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি দিল্লির শাহী মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে মাত্র মুসলমানরা বের হয়েছে, একজন খ্রিস্টান পাদ্রী মুসলমানদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বলে মুসলমান তোমরা বলো কোরআন সত্য আর আমরা বলি ইঞ্জিল সত্য, বিতর্কের প্রয়োজন নাই, চলো একটা পরীক্ষা করে নেই, দেখি কোনটা সত্য, কোরআন সত্য না ইঞ্জিল সত্য। মুসলমানরা বলে কিভাবে পরীক্ষা করবা? ওই খ্রিস্টান পণ্ডিত কয়, এই যে আমার হাতে একটা ইঞ্জিল আছে, আমি আমার ইঞ্জিল আগুনে ফালাবো আর তোমরা তোমাদের কোরআন আগুনে ফালাবা, এরপর আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় আর কোন কিতাবকে আগুন জ্বালায় না। মুসলমানরা অবাক হয়ে গেল, মুসলমানরা বলতেছে এটা কেমন কথা, আমরা তো কোরআন হাদিসের এত মহত্ব বড় তো জানিও না বুঝিও না, যদি তোমার এত বড় চ্যালেঞ্জ করতেই হয় তাহলে বড় হুজুরের কাছে চলো, আমরা মুফতি সাহেবের কাছে চলো। বর্তমান সময়েও আপনারা এমনটাই বলবেন। যদি আপনাকে কেউ ভিন্ন কথা বলতে চায়, যদি কেউ বলে নামাজ এভাবে দাঁড়ালে হয় না, নামাজ এভাবে পড়লে হয় না, কেউ যদি বলে না না জানাজান নামাজ এভাবে পড়লে হয় না, কেউ যদি বলে জুম্মার নামাজ এভাবে পড়লে হয় না, তাহলে আপনি বিতর্কে যাবেন না, বিতর্কে না চাইয়া বলবেন আমি তো এত কিছু বুঝি না, চলো হয় কি হয় না এটা মুফতি সাহেবের কাছে যাই একটু বুঝি, তুমিও চলো, তুমিও চলো শাইখুল হাদিস সাহেবের কাছে একটু যাই যাই এতটুকু বইলা তারে দেখবেন কোনো রকম আনতে পারেন কিনা। আমি গ্যারান্টি দিয়া বলতে পারি এই কথা বলার পরেই সে বলবে ভাই আমার পেটে মুসর মারছে, আমি একটু বাথরুম থেকে আসি, ঠিক না? যত পণ্ডিতি, যত হাদিসের বড়াই সব ওরা করবে আওয়ামের সাথে, আলেমের নাম নিলেই আর জাগাত নাই, খুঁজে পাওয়া যায় না। ওই মানুষগুলো দিল্লির শাহী মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে মুসলমান বের হয়েছে, তারাও বলতেছে যে আমরা এত বড় চ্যালেঞ্জ তোমার সাথে আমরা করব না, যদি করতে হয় বড় হুজুরের কাছে চলো। বড় হুজুর কেটা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, হুজুরে বলেন আল্লাহু আকবার। যার এক ফতোয়ার কারণে ভারতবর্ষ থেকে ইংরেজ বেনিয়ারা লেজ গোটায় পালাতে বাধ্য হয়েছিল, যিনি বলেছিলেন ভারত দারুল হার্ব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন, তার এই বিপ্লবী ফতোয়ার কারণে লাল চামড়াওয়ালা ইংরেজ বেনিয়া ভারত থেকে পালাতে বাধ্য হয়েছিল। প্রতিটা মুসলমানের অন্তরে জিহাদের স্পৃহা জেগে উঠেছিল। মুসলমান হিন্দু নয়, ইংরেজদের বিরুদ্ধে সবাই যার যা হাতে ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেখানে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। 50,000 ওলামায়ে কেরাম ফাঁসিতে ঝুলেছেন, তবুও বেঈমানদের সামনে মাথা নত করেন নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। উলামায়ে কেরাম মাথা দিবে, পাগড়ি দিবে না। উলামায়ে কেরাম জীবন দিবে, ইজ্জত দিবে না। আওয়াজ দিয়া বলেন। মুসলমানের একটাই কথা, জীবন দিব, ঈমান দিব না। জীবন দিব, পাগড়ি দিব না। জীবন দিব, তবু আমরা আমাদের ইজ্জত দিব না। প্যারে হাজিরিন, যত প্রকারের ষড়যন্ত্র, যত নমুনায় আমাদের সামনে আসুক, উলামায়ে কেরামের সাথে থাকবো। উলামায়ে কেরাম জানায় দিবে যে এ যদিও আমাদের সুরত দূরে আসতেছে, মনে রাখবা এ কিন্তু আমাদের পক্ষের শক্তি না, বন্ধু না, এ দুশ্মন। এটা উলামায়ে কেরাম চিনবে, আপনাদেরকে চিনায় দিবে যদি আলেমদের সাথে থাকি। লেবাস পরে ইসলামের দুশ্মন আপনার সামনে আসবে, চিনবেন না। এজন্যই নবী বলেছেন আখিরি জামানায় তারাই মুক্তিপ্রাপ্ত, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবী বলেন উম্মতের দল, ফিতনার জামানায় মহাদৌলত ঈমান যদি বাঁচাতে চাও, আমি নবী বলে গেলাম আমার উম্মতের হকপন্থী উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা। কারণ সেই জামানায় দুশ্মন তোমার লেবাস পরে আসবে তোমার ঈমান ডাকাতি করার জন্য। দুশ্মন তোমার ভাই পরিচয় দিয়ে আসবে তোমার ঈমান ডাকাতি করার জন্য। দুশ্মন তোমার বন্ধু পরিচয় দিয়ে আসবে তোমাকে জবাই করার জন্য। তুমি দেখবা লম্বা জুব্বা, তুমি দেখবা সুরত তোমার, কিন্তু সে যে কত বড় ডাকাত এটা চিনবে উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরাম তোমাকে পরিচয় জানায় দিবে। যদি তাদের সাথেই সঙ্গ দাও তাহলে মহাদৌলত ঈমান বাঁচাতে পারবা। প্যারে হাজিরিন, সেই ফিতনার জামানা এখন আমাদের মাঝে চলতেছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন।
আমাদের মাঝে সেই ফিতনার জমানা চলতেছে, সাবধান। একা একা হাঁটবেন না, নিজের পণ্ডিত মনে করবেন না। আমি অনেক কিছু বুঝি, হুজুরের কাছে যাওয়া লাগবে না। আপনি সবার আগে গোমরা হবেন, সবার আগে আপনি পথভ্রষ্ট হবেন। একা কখনো নিজেকে সেফ মনে করবেন না। সর্বদা অন্তত মসজিদের ইমামের সাথেও যদি আপনার সম্পর্ক থাকে, মসজিদের ইমাম নয় মুয়াজ্জিনের সাথেও যদি আপনার সম্পর্ক থাকে, একটা মাদ্রাসায় যদি আপনার আসা যাওয়া থাকে, দুশমনের কান খাড়া থাকবে, আপনার ইমান ডাকাতি করতে আসবে না, কারণ সে দেখতেছে আপনার সম্পর্ক আলেমদের সাথে। যা কান পড়া দিবে আপনি সব আলেমদের বলে দিবেন, আর তখনই তার গুমর ফাঁস হয়ে যাবে। এজন্য সাহস করবে না। আর যখনই দেখবে আপনি একা একা হাঁটেন, তখনই আপনাকে টার্গেট করবে। বুঝে আসছে কি ভাই? কথা বেঠিক বললাম না ঠিক বললাম? যখনই দেখবে আপনি একা একা হাঁটেন, তখনই আপনাকে টার্গেট করবে। এজন্য এই ফিতনার জমানা উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। দিল্লির শাহী মসজিদের মুসল্লিরাও বলতেছে চলেন বড় হুজুরের কাছে যাই। খ্রিস্টান পণ্ডিত তখন ডাক দিয়ে বলে ঠিক আছে আমি যাব। কোথায় গেলে হুজুরকে পাবো? হুজুরের কামরায়। আল্লাহর ওলির কাছে মুসলমানরা তারে হাজির করে দিলেন। হুজুর, আমরা তো কোরআনের মহত্ব বরত্ব জানি না, এত কিছু মহত্ব বরত্ব জানি না, আপনারা কোরআনের মহত্ব বরত্ব জানেন। ও কি বলতেছে আপনি ভালো করে শুনেন, আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন কি বলতে চাও তুমি বলো। তখন বলতেছে হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইনজিল সত্য, বিতর্কের প্রয়োজন নাই। আসুন আমরা একটা চ্যালেঞ্জ করে নিই, একটা পরীক্ষা করে নিই। আল্লাহর ওলি বলেন কেমন পরীক্ষা তুমি করতে চাও? কয় পরীক্ষাটা হলো আগুন জ্বালাবো, আমার হাতের ইনজিল আগুনে ফালাবো, আপনারা আপনাদের কোরআন আগুনের মধ্যে ফালাবেন। এরপরে আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় আর কোন কিতাবকে আগুন জ্বালায় না। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম। তারিখ ঘোষণা করে জানায় দাও, মাইকিং করে জানায় দাও, হাজারো মানুষের সমাগম ঘটায় দাও, তারিখ জানাও, সময়সূচি জানায় দাও। বিশাল মাঠের মধ্যে এই চ্যালেঞ্জ হবে, এই পরীক্ষা হবে, আগুন জ্বালাবো। এই আগুনের ভিতরে ওর ইনজিল ফালাবে, আগুনের ভিতরে কোরআন ফালাবো। এরপরে হাজারো মানুষজন দেখবে কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না। এলান করে জানাও, মাইকিং করে এলাকায় জানায় দেওয়া হলো মুসলমান হাজির, হিন্দুরা হাজির, খ্রিস্টানেরা হাজির, বৌদ্ধরা হাজির, সর্বধর্মের মানুষ এমনকি নাস্তিকেরা পর্যন্ত ময়দানে হাজির। পরীক্ষা দেখবে আজকে কোন কিতাব সত্য। হাজারো মানুষের সমাগম যখন ঘটে গেল, আল্লাহর ওলি মাইক নিয়ে বলতেছেন ও উপস্থিত আমার ভাইরা, যে ধর্মের মানুষ হাজির হয়েছ ভালো করে তোমরা শোনো। চ্যালেঞ্জ করলো সে তার হাতের ইনজিল আগুনের ভিতরে ফালাবে, আমি আমার কোরআন আগুনের ভিতরে ফালাবো। কিন্তু আমি তোমাদের সামনে আজকে ঘোষণা দিতেছি শোনো, আমি চ্যালেঞ্জটা একটু বাড়ায় গ্রহণ করলাম। কয় কেমন? খ্রিস্টান পণ্ডিত কয় বাড়ায় আবার কেমন? আল্লাহর ওলি বলেন তুমি তোমার ইনজিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবা, আমি আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেব। পণ্ডিতের পেটে মোচড় মারছে, শরীর ঘেমে গেছে, ডাক দিয়া বলতেছে হুজুর মাপ চাই। কয় হুজুর আমি মাপ চাই। আল্লাহর ওলি বলেন মাপ চাওয়ার কি আছে এখানে? কয় না হুজুর, আমি এত বড় চ্যালেঞ্জ লইয়া আসি নাই, আমি আসছি আমার হাতের ইনজিল আগুনে ফেলাবো, আপনি আপনার হাতের কোরআন আগুনে ফেলাবেন। আল্লাহর ওলি বলেন আমি কোরআন বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দিতে পারি, তুমি কেন পারবা না? আমার তো বিশ্বাস আল্লাহর কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না।
যদি তোমার ইঞ্জিল কিতাব সত্য হইবে, ইঞ্জিল কিতাব জ্বলবে না, তুমিও জ্বলবে না। তাহলে অসুবিধা কি? তুমি পারবা না কেন, রাজি না কেন? খ্রিস্টান পণ্ডিত কই, হুজুর আমি মাপ চাই, হুজুর আমি মাপ চাই, আমাকে এত বড় পরীক্ষা আপনি ফালায়ান না। আল্লাহর ওলি বলেন, দেখো পিছনে কিন্তু হাজারো হাজারো মানুষ উপস্থিত, ভাগবার কোনো চেষ্টা করবা না, পথ তুমি খুঁজে পাবা না। চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই, করছো তুমি। আমি শুধু একটু বাড়ায় বলছি, একটু বাড়ায় বলছি, তাহলে তোমার যাবার কোনো পথ নাই। হুজুর আপনি আমারে বাঁচান, হুজুর আপনি আমাকে বাঁচান। আল্লাহর ওলি বলেন, বাঁচাইবার কোনো পথ নাই। ষড়যন্ত্র কি ছিল বলো? ভিতরে তোমার ষড়যন্ত্র কি ছিল বলো, খুলে বলো, তাহলে চেষ্টা করবা বাঁচানোর। হাজারো মানুষ বহু দূর থেকে আসছে দেখার জন্য। এখন যদি ভাগবার চেষ্টা করো, ঘুষি কিন্তু একটাও মাটিতে পড়বে না, খুঁজো তোমাকে পাওয়া যাবে না। কয় হুজুর মাপ চাই, আমারে বাঁচান, বাঁচান। আল্লাহর ওলি বলেন, বাঁচাবো, কিন্তু বলো তুমি কি ষড়যন্ত্র লইয়া আইছো? তখন বলতেছে, হুজুর আমি সব খুলে বলতেছি, আপনি আমারে বাঁচাইবেননি। হুজুর বলে, আমি দেখবো, চেষ্টা করব। মাইক নিয়ে তুমি কও কি ষড়যন্ত্র নিয়ে আইছো? তখন মাইকটা হাতে নিয়ে খ্রিস্টান পাদ্রী কয়, উপস্থিত জনতা ভালো করে শুনো রে, আমি একটা চিটার, আমি একটা বাটফার, আমি বাটফারি করার নিয়তে এসেছি। আমার হাতের মধ্যে যে ইঞ্জিল তুমি দেখতেছো, তোমরা দেখতেছো, এই ইঞ্জিলের মধ্যে আমি কেমিক্যাল মাখায় আনছি, মেডিসিন মাখায় আনছি। এটা এমন এক মেডিসিন, যে কোনো বস্তুর ভিতরে যদি এই মেডিসিন মাখানো হয়, আগুন ওই বস্তুটারে জ্বালাবে না। এটা ওই বস্তুর কেরামতি না, মেডিসিনের কেরামতি। এই মেডিসিনটা আমি মাখায় আনছি। হাতের ইঞ্জিল যদি আমি আগুনে ফালাই, আগুন ঠিকই আমার ইঞ্জিল জ্বালাবে না। কিন্তু আমি যদি ইঞ্জিল বুকে লইয়া লাভ দেই, আমার বডিতে মেডিসিন মাখাইছি না। মেডিসিন শুধু ইঞ্জিলে, বডিতে মেডিসিন নাই। অতএব আগুন ইঞ্জিল ঠিকই পুরাবে না, কিন্তু আমার খবর আছে, ঠিক না? আমার কিন্তু 12টা বাজে সারবে না। না, আজকে তোমাদের সামনে আমি ঘোষণা দিলাম, ইসলাম ধর্মই সত্য, আল্লাহর কোরআন সত্য, আমি মিথ্যাবাদী চিটার। সাথে সাথে 20,000 খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज़्ज़त है अगर दिल में मज़ा हो, हर चीज में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाख नबाशी, शायद कि निगाह कुनदा गाह नबाशी, शायद कि निगाह कुनदा गाह नबाशी। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। এইবার মুসলমানেরা কয়, হুজুর আমরা বুঝলাম কোরআনের বিজয় হয়েছে, ইসলাম ধর্মের বিজয় হয়েছে, কিন্তু হুজুর আমরা আপনার কাছে একটা কথা জানতে চাই। হুজুর, হুজুর আপনি এটা কি বললেন? যদি আপনার চ্যালেঞ্জ ও গ্রহণ করে নিত, ও যদি ইঞ্জিল বুকে লইয়া আগুনে জাপ দিত, আপনিও যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতেন, ওই বেঈমানটা আগুনে পুইরা জ্বললে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের মনে কোনো দুঃখ নাই। কিন্তু যদি আগুন আপনার কোনো ক্ষতি করতো, তাহলে আমরা কই যাইতাম, আমরা আপনারে কোথায় পাইতাম? কারণ আপনি হলেন আমাদের জন্য বট গাছ, আমরা হলাম আপনার ছায়ায় বসবাস করি। আমরা আমাদের গাছ হারাইতাম, আমরা তো অভিভাবক শূন্য হয়ে যেতাম। হুজুর আপনি কেমন করে এত বড় কথা বললেন? এইবার আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবারা তোমরা কি মনে করো আমি কোরআন বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দিতাম,
দিতাম তাহলে আগুন আমারে জ্বালায় ফেলতো। তোমরা কি এমনটা মনে করো? তারা বলতেছে হুজুর এমনটাই তো মনে করি। আল্লাহর ওলি বলে রে শোনো, 100 ইয়াকিন আমার অন্তরে ছিল। আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতাম, আগুন কোরআনও জ্বালাইতো না। আমি আব্দুল আজিজের একটা পশম আগুন জ্বালাইতো না। আমাকে জ্বালাবে দূরের কথা, পশমও জ্বালাইতো না। কারণ যার সিনার মধ্যে আল্লাহর কোরআন, নবীর হাদিস বলে জাহান্নামের আগুন তার জ্বালায় না। দুনিয়ার আগুন তো ছাতা, দুনিয়ার আগুন তার কোনো ক্ষতি করতে পারে না। আজকে হিফজুখানা নিয়া, কোরআনের হাফেজদের নিয়া আমাদের লেবাসের বেশে, আমাদের লেবাস পইরা এক শ্রেণীর মুনাফিক মাদ্রাসার বিরুদ্ধে, হিফজুখানার বিরুদ্ধে সমাজের মানুষের মধ্যে কুৎসা রটনা করে। এদেরকে চিহ্নিত করা দরকার, চিনে রাখা দরকার, এদের থেকে সাবধান হওয়া দরকার। ঠিক কিনা জুড়ে কর? কেমনে চিনবো? কয় হক্কানি উলামায়ে কেরামের সাথে যদি তাকে আমরা চিনবো। এক লোক কয় হুজুর বুকে আমার যে সাহস, কত সাহস হইলে আর্মি পরীক্ষা দাও। বউ বলতেছে, মজা করি একটু, রাজি আছেন সবাই? বলবো বলবো বলবো। বউ বলতেছে তুমি তো জীবনে বহু চাকরি করলা, কিন্তু আমার খুব শখ আর্মির বউ হইতাম। তখন কি করা লাগবে? আর্মি ট্রেনিং দিতেছে, একটু যাই খারাও না। মাশাল্লাহ দেহটা তো কম বড় না, হাতে পায়ে তো বেশ লম্বা ওই দেখা যায়। কয় ঠিক আছে আমি যাই, তুমিও দোয়া কইরো। বডিটা যখন 5 ফুট 7 ইঞ্চি 8 ইঞ্চি গেছে, যাই মাশাল্লাহ বডি অনুযায়ী ফিট। আর্মির অফিসারে কয় তুমি যে আর্মি হইতে আইছো, বুকে সাহস আছে নি? কয় সাহসটা যদি দেখানি যেত, বুকটা ছিঁড়ে যদি আমার সাহসটা দেখানি যেত, আমি দেখাইতাম। দেশের লাগে আমি যে কোনো মুহূর্তে মরতে রাজি, আমার জান দিতে কোনো পরোয়া নাই। অফিসার কয় ঠিক আছে, মুখে কইলেই তো হয় না, একটা পরীক্ষা দেওয়া লাগবে, বুকে সাহস আছে কিনা। কয় স্যার যে কোনো পরীক্ষা নেন, আই এম রেডি। কয়তে ঠিক আছে তুমি খারাও। কয় খারাইতাম মানে? বলে তুমি এখানে খারাইবা 10 হাত দূর, আর আমি তোমার 10 হাত দূর থেকে তোমার মাথার মাত্র 1 আঙ্গুল উপরে দিয়ে একটা গুল্লি করবো। গুল্লি কি করবো? গুলি বুঝেননি? ফায়ার। একটা ফায়ার করবো তোমার মাথার মাত্র 1 আঙ্গুল উপরে দিয়া। এতেই বোঝা যাবে তোমার বুকে সাহস কি পরিমাণ আছে, দেশের লাগে তুমি জীবন দিতে পারবা কি পারবা না। হে কয় স্যার কয় আঙ্গুল উফরিতে স্যার? কয় 1 আঙ্গুল। কয় ইন্না লিল্লাহ। কয় স্যার ইজাত পরীক্ষা আমার বাপের গুরুত্ব শুনছি না স্যার, আর কোনো পরীক্ষা নেই স্যার। স্যার কয় না, ইন্টারভিউ তোমার লাগে একটাই, 1 আঙ্গুল উফরিতে করলি। কয় স্যার গুলি করার সময় যদি আপনার মশা খাওয়া মারে? কয় তেতে আমার কাম তেজপাতা। কয় মিয়া এত কথা পারেন তুমি না, একটু আগে খালি কইছো বুক বড় সাহস, কইলে সিরে দেখাইতে পারলে দেখাইতা। কয় তেল লাগে ইজাত পরীক্ষা নিয়ে, আর কোনো পরীক্ষা নাই। কত লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, কত পরীক্ষা আছে। না সাহসের পরীক্ষা এটাই। এখন পরীক্ষা দিলে দাও, না দিলে ভাগো, আমার টাইম নেই। কয়তে স্যার আমার একটু সুযোগ দেন, আমি আমার ম্যাডামের সাথে একটু বুঝ করি। ম্যাডামের তো পাঠাইছে, আর্মির বউই তো। আচ্ছা ঠিক আছে যাও, ম্যাডামের সাথে পরামর্শ কর। বাড়ি তার চাইয়া কই গো, বউ দৌড় দিয়ে বাইরে কি হয়েছে, চাকরি হয়ে গেছি কেনা? তখন ওই বলে চাকরি। বাপরে আর্মির বই, বা কি শখ তোমার, কি হয়েছে কও না? স্যার এমন পরীক্ষা করতো, কয় এমন পরীক্ষা আর্মি হওয়া লাগতো না, এর আগে আমি তেজপাতা। কি স্যারে কয় আমারও 10 হাত দূর দাঁড় করাইব, আর আমার মাথার মাত্র 1 আঙ্গুল উফরি দিয়া গুলি করব।
আচ্ছা গো বিবি তুমি কও তো, যদি একটু নিচ দেয়া যায়? বউ কয়তে ঠিক তো, এই গুল্লির কোনো গ্যারান্টি আছে নি? কোনো মাই বাপ আছে এটা কোন ভাই যায় কোন ভাই হবে? কত তুমি স্যাররে বললা না আর কোনো পরীক্ষা? কয় ভাও ধরতে বাকি রয়েছে খালি। বেটায় মানিওই না, কয় পরীক্ষা একটাই। এখন আমি আসছি তোমার সাথে বুঝ পরামর্শ করতে, তুমি যদি কও পরীক্ষা দিমু, তোমার কথায় যদি আমার জীবন যায় গেল, জামাই আড়াইবা। আর যদি ওই তো হইল, এখন তুমি কও পরীক্ষা দিমুনি না দিমু না? বউ কি জাত চালাক বুঝেন, বউ কয় হুন আমি তোমার একটা বুদ্ধি শিখাইয়া দিই। কয় তুমি চার আঙ্গুল উফরি দেখছো মানে না? কয় না, চার আঙ্গুল উফরিতে নেই, কোনগুলো উফরিতেই করবো। কয়তে তুমি এক কাম করবা, বাজারে যাও কাপড় লইয়া। কয়ের পরে কয় গিয়া টেইলার রে কইবাই তোমারে আদাত উষা টুপি বানাই দিত। আদাত উষা কি বানাইতো? মাঝে মাঝে রাস্তাঘাটে আপনারা দেখুন জানি আদাত উষা টুপি, আবার দেখা যায় আয়নাও লাগাই লাগছে টুপি, আসেনি না নাই? হ্যাঁ, তো এইরকম টুপি মাথার দিয়া পরীক্ষা দিতে যাইবা। গিয়া স্যার রে কইবা স্যার ও স্যার গুল্লি কইলেন স্যার সমস্যা নাই, কিন্তু আমার নবীর সুন্নতের ইজ্জতটা রাখেন। বেটা কই উল্লা রে, এত বছর ধরে তোমার লিয়া গড় করি, আর তুমি যে অত বুদ্ধি লিয়া ঘুমাও এটাই তো আমি জানি না। মহিলারা বুদ্ধি শুদ্ধি কিছু আসেনি না নাই? আওয়াজ আসতে কেন? বাংলাদেশ কেডা চালায়? হ্যাঁ, বুদ্ধি না থাকলেনি, বুদ্ধি আসেনি না নাই? আমরা সৌদি আরব যাই, বিভিন্ন সময় হজে যাই, গেলে পরে কিছু মানুষ আমরা কয়, একদিন আমি এক বছর আমার 2011 সালে একজন আমার কয় কিরি আমার বাড়ি কই? আরবিতে জিজ্ঞাসা, আমি বললাম বাংলাদেশ। বাংলাদেশ? বাংলাদেশে তো বেটা মানুষ আসেনি। হিগু দিবা মাথে কি সে বেটা মানুষ আমার তোমার পছন্দ হয় না? কে পছন্দ হয়েছে? বেটা মানুষও যদি থাকতো, এক বেটি যায় আর এক বেটি আয়, বেটাই কই? কথা ঠিক না? এর কথার কোনো জবাব আছে? বেটি দুইজনই, একজন যায় আর একজন আয়, বেটাইন কই? কোনো জবাব আছে? আমরা বুদ্ধি আছে, বুদ্ধি আছে। হ্যাঁ, টুফি উফি মাথার দিয়া পাঞ্জাবি লাগাইয়া গেছে পরীক্ষা দিত। আর্মির অফিসাররা কয় কি হইছে, সুরতি বদলে গেল? কয় স্যার চিন্তা করে দেখলাম যদি বুলেট নিচ দিয়ে যায় তো মরণ লাগবো, আর মরলে নবীর সুন্নত লইই মরতাম। এই জন্য একদম সুন্নতি লেবাস ফিরে আসছে। কয়তে তো মাশাল্লাহ তোমার নিয়ত বড় ভালো, দাঁড়াও। কয় স্যার গুলি করবাই নি আপনি? বলে জি। খারাপ হয়ে গেল, এমনি আইসে এখানে। কয় স্যার একটা কথা আছে স্যার, কানে কানে। কয় কি কথা? কথা হইল স্যার গুলি তো করবেন কইলেন, কিন্তু এটা চিনেননি, এটা আমার নবীর সুন্নত টুপি। টুপির যদি গুলি লাগেতে সুন্নতের ইজ্জত নষ্ট হইব, আমার নবীর সুন্নতের ইজ্জতটা রাখেন। অফিসার এখন বুঝছি তো, ওই জন্যই অত উষাদ টুপি লাগাই আইছে। গুলি উফরিদের নিবার লাগে টুপি লাগাইছে। ঠিক আছে দাঁড়াও, দেখা যাক পরেরটা কি হয়। এরপরে দাঁড় করাইছে। এখন অফিসারে বন্দুক রেডি করে, আর এর হাতেও খাবে, পাওয়াও খাবে। বন্দুক খালি উফরিয়ে তুলে আর এ খালি খাবে। যেই মাত্র মাথা বরাবর করছে, হে চৌকুক মুজ্জা কালিমা কালিমলিমা ভরে লিছে, রেডি মৃত্যুর লাগে। সারে গুল্লি করছে দুই হাত উফরি দিয়া, খালি গুলির আওয়াজটা হইছে, এতে করে তার ফ্যান ফায়জমা শেষ। কিতা সাহস না বললে বুক ফাইরে সাহস দেখাইবার হইলে দেখাইতা। এই ধরনের সাহস লইয়া কি আমরা আলেমদের সাথে ময়দানে নামবো, নাকি বুক ভরা সাহস নিয়ে নামবো? আলেমরা যদি ময়দানে জীবন দিতে বলে, উলামায়ে কেরামের সম্মান রক্ষায়, ইসলামের ইজ্জত রক্ষায়, সম্মান রক্ষায়, এদেশে কোরআন থাকবে কি থাকবে না এই প্রশ্ন যদি আমাদের সামনে আসে, আর আলেমরা ময়দানে ডাক দেয় যদি জীবন দিতে হয়, সত্যিকার অর্থেই কোরআনের জন্য জীবন দিতে তৈয়ার, কারা কারা একটু হাত উঠে আল্লাহকে দেখা।
بارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورحمة للمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء. وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই নামাজের দুরূদ পড়ি, শ্রেষ্ঠ দুরূদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. یا رب میرے سوے خواب تقدیر جاگا دے. یا رب میرے سوے خواب تقدیر جاگا دے. آنکھیں مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے. آنکھیں مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے. سننے کی جو قوت مجھے پاچین خداوند. سننے کی جو قوت مجھے پاچین خداوند. تیری مسجد نبوی کی اذانیں بھی سنا دے. تیرے مسجد نبوی کی اذانیں بھی سنا دے. آنکھیں مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے. آنکھیں مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے. یا رب میرے سوے خواب تقدیر جاگا دے. آنکھیں مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے. حوروں کی نہ گلما کی نہ جنت کی طلب ہے. حوروں کی نہ گلما کی نہ جنت کی طلب ہے. مدفن میرا سرکار کی بستی میں بنا دے. مدفن میرا سرکار کی بستی میں بنا دے. آنکھیں مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے. آنکھیں مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے. یا رب میرے سوے خواب تقدیر جاگا دے. آنکھیں مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے.
মহব্বতের সাথে সবাই বলি আমিন। জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে। পুরা ফ্যানটা একটু পুরা ওই সমস্যা, এটা করবেন কি তা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাইতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দস্তারবন্দি উপলক্ষে বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার সমস্ত শুগলাত, পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এত সুন্দর একটি ইসলামী জলসা, একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে, যে প্রতিষ্ঠানে আমার আপনার খালিক আর মালিকের কালাম পড়ানো হয়, বোঝানো হয়, শেখানো হয়, আমল করা হয়, করানো হয়, এবং আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী যে নবী, খুলুকে আযীমের অধিকারী যে নবী, সে নবীর আদর্শ শেখানো হয়। এ সকল প্রতিষ্ঠানে কোনো নেতা নেত্রীর আদর্শ শেখানো হয় না, শেখানো হয় বিশ্ব নবীর আদর্শ, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, সমাজে দুই ধরনের প্রতিষ্ঠানই চলে। একটা হলো জেনারেল শিক্ষা, আরেকটা হলো দ্বীনী শিক্ষা। দুটোটা শিক্ষারই সমাজে প্রয়োজন। আমরা এই কথা বলবো না যে মাদ্রাসা থাকুক, স্কুল কলেজের প্রয়োজন নাই। আবার এমনও বলা যাবে না স্কুল কলেজে শুধু চলুক, মাদ্রাসা চলবে না, এমনটাও বলার সুযোগ নাই। সমাজে এই দুনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বের হয় না। এজন্য একটা দেশ চালাতে, দেশ পরিচালনা করতে ডাক্তার, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। সেটা তৈরি হয় মাদ্রাসা থেকে নয়, স্কুল কলেজ থেকে। আবার স্কুল কলেজে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায়, মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন বানাতে পারে না। হাফেজে কোরআনেরও প্রয়োজন আসেনি না নাই? মুফতি, মুহাদ্দিস, আলেমের প্রয়োজন আসেনি না নাই? কোন শিক্ষার কতটুকু প্রয়োজন, কোন শিক্ষার কতটুকু প্রয়োজন, যে শিক্ষা যতটা জরুরি তার প্রয়োজন ততটা বেশি, ঠিক কিনা? প্যারে হাজিরিন, এই দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোন শিক্ষাটা বেশি জরুরি, এই বিষয়টা আমার আপনার সিদ্ধান্তের বিষয় না, আল্লাহ নিজে সিদ্ধান্ত জানায় দিয়েছেন।
আল্লাহ নিজে সিদ্ধান্ত জানায় দিছেন। তুলনামূলক যদি বিশ্লেষণ করি আমরা, কোন শিক্ষাটার বেশি প্রয়োজন? প্যারে হাজিরিন, আল্লাহ পাক তার কালামে পাকের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলুন। আল্লাহ তার হাবিবকে সম্বোধন করে বলেন, বন্ধু আপনি বলে দিন, যারা কোরআন পড়ে, পড়ায়, বুঝে, বুঝায়, আমল করে, করায় এরা, আর যারা এভাবে কোরআন পড়ে না, বুঝে না, এই দুই শ্রেণী আমি আল্লাহর কাছে কোনো দিন সমান নয়। সিদ্ধান্তটা কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহ নিজের। কোনো দিন সমান নয়। বলে সামান্য বেশ কম, নো, 19-20 নয়, আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল তফাৎ। কারণ এই কোরআনের শিক্ষা যতদিন দুনিয়ায় থাকবে, আল্লাহ ততদিন দুনিয়া টিকায় রাখবে। কোরআনের তালিম সমাজে যতদিন চলবে, ততদিন আসমান থেকে নিয়ামতের বাড়ি দ্বারা বর্ষিত হবে। কোরআনের তালিম যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে রহমতের দরওয়াজাও বন্ধ হয়ে যাবে, গজবের দরওয়াজা খুলে যাবে। তাহলে একটা দেশের জন্য, একটা সমাজের জন্য মাদ্রাসার প্রয়োজন কতটা? আল্লাহর রহমত পাওয়া যতটা, আল্লাহর রহমত আমরা যতটা আশা করি, মাদ্রাসার প্রয়োজন ততটা। যেরকম সুবহানাল্লাহ, মাদ্রাসা থাকবে, হাফেজে কোরআন তৈরি হবে, মুফতি মুহাদ্দিস তৈরি হবে, তো রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে। যেদিন থেকে বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে রহমতের দরওয়াজাও বন্ধ হয়ে যাবে। এজন্যই উলামায়ে কেরামের জন্য, মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য, কোরআন শিক্ষার জন্য আল্লাহর নবী বলেন, তোমরা যদিও তাদের মূল্য না বুঝো, তোমরা যদিও এদের কদর না জানো, আসমান জমিনের আর যত মাখলুক রয়েছে সবাই উলামায়ে কেরাম এবং মাদ্রাসার কদর বুঝে এবং জানে, বিধায় তারা সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেছে। ভাইয়ের আমার, হাদিস কানা কি? হাদিস আল্লাহর নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল, উলামায়ে কেরামের কদর, উলামায়ে কেরামের ইজ্জত তোমরা যদিও ঠিক মতো না জানো, না বুঝো, আসমান জমিনে আর যত প্রাণী আছে তারা সবাই কিন্তু ঠিকই বুঝে। মায়ের নবী বলেন, এমন কি গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ পর্যন্ত মাদ্রাসার কদর জানে, তালেবে এলেমের কদর জানে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কদর জানে, মাদ্রাসার ছাত্র ওস্তাদের কদর জানে। কারণ ওই মাছ আল্লাহর কাছে কই, মালিক এই জমিন তুমি টিকায় রাখছো, ওই মাদ্রাসার খাতিরে, মাদ্রাসা আছে বিদায় আমি পানির নিচের মাছ এখনো স্বাধীনভাবে ঘুরি। আল্লাহ, মাদ্রাসা আছে বিদায় এখনো আমি গর্তের পিপিলিকা স্বাধীনভাবে বেঁচে আছি। এজন্য আল্লাহ তুমি মাদ্রাসার সংখ্যা বাড়ায় দাও, ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করে দাও, উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত দাও। নবী বলেন 24 ঘন্টা ওরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি গাছের পাতা পর্যন্ত দোয়া করে, জড় পদার্থগুলি পর্যন্ত দোয়া করে, মাটি পর্যন্ত দোয়া করে। আমরা যাকে মনে করি কোনো প্রাণ নাই, এমন বস্তুটা পর্যন্ত একটা তালেবে এলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে।
নবী বলেন উম্মতের দোল, তোমরা বুঝো না কিন্তু জঙ্গলের বাঘ বুঝে, তোমরা বুঝো না কিন্তু জঙ্গলের হরিণ বুঝে, তোমরা বুঝো না গর্তের পিপিলিকা চিনে, তোমরা জানো না কিন্তু পানির নিচের মাছ জানে। এজন্যই নবী বলেন যতদিন পর্যন্ত এই জমিন তোমরা টিকায় রাখতে চাও, নিয়ামতের বাড়ি দ্বারা তোমরা চাও, ততদিন পর্যন্ত মাদ্রাসার কদর করো। আরে আল্লাহর গোলাম, সুস্থতার নিয়ামত তুমি যদি চাও, দুনিয়ার ভিতরে আল্লাহ তোমাকে যত প্রকারের নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছে রে আল্লাহর গোলাম, ওই নিয়ামতগুলা যদি তুমি স্থায়ী চাও, আল্লাহ তোমাকে ফ্যাক্টরির মালিক বানাইছে, আল্লাহ তোমারে শিল্পপতি বানাইছে, আল্লাহ তোমারে ধন দিয়েছে, জন দিয়েছে, আল্লাহ তোমারে সুস্থতার নিয়ামত দিয়েছে। এখনো তোমার জন্য পূর্ব আকাশ থেকে সূর্য উঠে, এখনো তোমার জন্য নদী থেকে মাছ মিলে, এখনো তোমার জন্য গাছ থেকে ফল মিলে। নবী বলেন এই সমস্ত নিয়ামত যদি তুমি জারি রাখতে চাও, তোমার স্বার্থে তুমি মাদ্রাসার কদর করা লাগবে। মাদ্রাসার সাহায্য যদি তুমি না করো অসুবিধা নাই, আল্লাহ চালায় নিবে। কিন্তু মাদ্রাসা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, সবার আগে তুমি বিপদে পড়বা। তুমি